আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো আজকের ভিডিওটি শুরু করেছি সকালের নাস্তা থেকে। তো সকালে বাহিরে যখন হাঁটতে গেছিলাম, হাঁটার পর আসার সময় হোটেল থেকে পরোটা কিনে নিয়ে আসছি। আর এই তো ঘরে দুধ চা বানিয়ে নিচ্ছি। তো আমার দুধ চা দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে। আর আমি চা তেমন একটা বানাইতে পারি না, তো সেই জন্য আমার দুধ চাটা ভালো করে হয়নি। তো কেউ কোনো কিছু মনে করবেন না। তো আমার শাশুড়ি মাকে দুটো পরোটা দিলাম, সাথে দুধ চা। আর এই তো এখন আমরা 3 মা ছেলে মিলে পরোটা খাবো দুধ চা দিয়ে। তো দেখতে থাকুন। আর প্লিজ শুরুতে মনে করে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও নতুন একজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। যদি আপনাদের কাছে ভালো না লাগে, হয়তো তার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। তো প্লিজ মনে করেই একটি লাইক দিয়ে দিবেন। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে আসলাম পাখির রুমে। আর এই তো গতকালের যে তরকারি রান্না করছিলাম সেগুলো শেষ হয়নি, অনেক তরকারি রয়ে গেছে। তো এগুলোকে এখন বাটিতে ভরে ডিপ করে রাখবো, ডিপ ফ্রিজে রেখে দিব। অন্য এক সময় আবার নামিয়ে গরম করে খেতে পারবো, যখন কোনো রান্না বাড়া করতে ভালো লাগবে না তখন। তো এই যে আমার তরকারিগুলো বাটিতে ভরা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ডিপে রেখে দিব। তো তরকারি রেখে হাঁড়ি পাতিল যেগুলো জমছিল সেগুলো ধুয়ে এতে চলে আসলাম দুপুরের রান্নার জন্য। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তো দেখতে থাকুন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক করবেন, আর পুরো ভিডিও দেখে একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আশা করব আমার নতুন যারা বন্ধু আছেন, যারা আমার পাশে আছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। জানেন তো, যদি কোনো হাজব্যান্ড তার স্ত্রীকে মন থেকে ভালোবাসে, সে হাজব্যান্ড কিন্তু কখনো অন্য নারীর দিকে চোখ দিয়ে তাকাতে পারে না। আবার এমনই, যদি কোনো স্ত্রী তার স্বামীকে মন থেকে ভালোবাসে, সেই স্ত্রী কখনো পরপুরুষের দিকে চোখ তুলে তাকায় না। ভাবছেন এই কথাগুলো কেন বলছি? আসলে বলার কারণ হচ্ছে, আমাদের চারদিকে পরকীয়া এত পরিমাণ বেড়ে গেছে যা বলার বাহিরে। কি আর বলবো। গতকাল একটা নিউজ দেখতে পেলাম, শাশুড়ি আর ছেলের বউয়ের মধ্যে যুদ্ধ হয়। নিউজটা আর কি যেভাবে ছড়াইছে। তো যুদ্ধটা কি কারণে হয় সেটা জানেন? যুদ্ধটা হয়, ছেলে বিদেশ থাকে গত 6 বছর ধরে, এদিকে ছেলের বউ পরকীয়া করে বেড়ায়। তো এটা শাশুড়ি কয়েকদিন আগে জানতে পারে। তো শাশুড়ি জানার পর থেকে শুধু তাকে বাধা দেয়। তো বাধা দেওয়ার পরে গতকাল রাতে নাকি, যখন ছেলের বউয়ের পরকীয়া প্রেমিক ফোন করে, শাশুড়ি তাকে ফোন ধরতে বাধা দেয়, কথা বলতে নিষেধ করে। তো এক পর্যায়ে শাশুড়ি আর বউয়ের মধ্যে যুদ্ধ লেগে যায়। তো তারা যুদ্ধ করতে করতে ঘরের যেই বেড়া ছিল সেই বেড়া ভেঙে পাশেই পুকুর, সেই পুকুরে পড়ে। তো পুকুরে পড়ার পর আর ছেলের বউ বেঁচে যায়। তো এলাকাবাসী বলছে ছেলের বউ নাকি তার শাশুড়িকে মেরে ফেলেছে। তবে এটা কতটা সত্য সেটা জানি না, পুলিশ যাচাই করে তারপরে জানাবে। তো আচ্ছা, এগুলো করে কি লাভ হলো? যদিও সে মেরে থাকে, যার জন্য মারছে সে কি তাকে এখন গ্রহণ করবে? কখনোই গ্রহণ করবে না। আর যার মাকে মারছে সেই লোকটা কি তাকে গ্রহণ করবে? বা সে কি আর স্বাধীনভাবে চলতে পারবে? সে এখন একজন হত্যাকারী। তাকে দেখলেই মানুষ হত্যাকারী বলে কানাকানি করবে। এমনও আছে তার তো জেলও হবে। সেজন্য বললাম, একজন স্বামী যদি তার স্ত্রীকে মন থেকে ভালোবাসে, তাহলে সেই স্বামী কখনো অন্য মেয়ের দিকে তাকায় না তার স্ত্রী ছাড়া। আবার একজন স্ত্রী যদি তার স্বামীকে মন থেকে ভালোবাসে, তার স্বামী যদি
তার থেকে 10 বছরও দূরে থাকে, সেই স্ত্রী কিন্তু কখনো পরপুরুষের দিকে ফিরে তাকাবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কি বললাম নিজেও জানি না। যদি আমার কথার ভিতরে ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি পেঁয়াজ কেটে নিছি, একেবারে সালাডটাও কেটে নিছি, আর মুরগি কেটে মশলা মেখে এই যে এখন মুরগি ভাজতে দিয়ে দিলাম। তো আজকে আমি রান্না করব মুরগি ভুনা আর করব ভুনা খিচুড়ি। আমি পোলাও রান্না করতে চাইছিলাম, তো আমার শাশুড়ি বলছে ভুনা খিচুড়ি করতে, যেহেতু আজকে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, ওয়েদারটা একটু ঠান্ডা। তো শাশুড়ির কথা রাখতে আমি ভুনা খিচুড়ি করছি। আর এই তো এখন মুরগি ভুনা করব, তো দেখতেই থাকুন ভিডিওটি। আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ, তো অনেক আপুদের ভিডিওতে দেখতে পাচ্ছি তারা নাকি ঢাকা থেকে গ্রামে যাবে ঈদ করার জন্য। তো সেই সমস্ত আপুদেরকে বলছি, আপুরা খুব সাবধানে যাবেন, তাড়াহুড়া করবেন না। অনেক দোয়া রইল, দোয়া করি আল্লাহ তাআলা যেন সহিভাবে আপনাদেরকে আপনাদের পরিবারের কাছে পৌঁছে দেয়। আবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আমি গ্রামের বাড়িতে যাব কি না। আসলে আমার কোনো গ্রামের বাড়ি নেই, আমার শ্বশুর বাড়িও ঢাকা আর আমার বাপের বাড়িও ঢাকা, আমরা ঢাকার স্থানীয়। সেজন্য আমি ঈদ করব ঢাকাতে, আমার শ্বশুর বাড়িতে ঈদের দিন থাকবো শ্বশুর বাড়িতে, তারপরের দিন হয়তো ইনশাল্লাহ বাপের বাড়িতে যাব। আর আমার বাপের বাড়িও সেরকম দূরে নয়, কাছাকাছি। অটোতে করে গেলে আধা ঘন্টা বা 40 মিনিট লাগে, আর বাইকে করে গেলে 20 মিনিট বা 15 মিনিট লাগবে আর কি। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা রইল। সুন্দরভাবে সুস্থভাবে বাড়ি গিয়ে পৌঁছেন, পরিবারের সাথে ঈদ কাটান, এটাই দোয়া করি। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা ঢাকায় থেকে সুন্দরভাবে ঈদটা পালন করতে পারি। এই তো এদিকে আমার মুরগিটা কষানো হয়ে গেছে, তো এখন এর ভিতরে আমি ঝোল দিয়ে দিব। আর আমি সবসময় এইভাবেই মুরগিটা ভুনা করি, আর আমার মুরগির ভুনাটাও কিন্তু অনেক মজা হয়। সবাই একবারে কি বলবো আর চেটেপুটে খায়। আমি কিন্তু সত্যি বলছি, বানিয়ে বলছি না, আমার হাতের মুরগি ভুনাটা কিন্তু অনেক মজা হয়। আমি তেমন একটা রান্নাবান্না জানি না, তবে যতটুকু জানি ইদানিং যেহেতু রান্নাবান্না করি, এখন আলহামদুলিল্লাহ আমার রান্নাটা আস্তে আস্তে একটু ভালোর দিকে আসছে, রান্নাটা একটু মজা হচ্ছে। তো এই যে আমি ভুনা খিচুড়ি করছিলাম, হালকা একটু হলুদ দিছি ভুনা খিচুড়িতে, আর এই যে আমার মুরগি ভুনা, তো দেখতেই পেলেন। আর এখানে সামান্য সালাদ কেটে নিয়েছিলাম। তো আমার যেহেতু কারেন্টের চুলা, তাই আর বেশি ঝামেলা করিনি, শুধু মুরগি ভুনা খিচুড়ি আর সালাদ। আর এই তো রান্নাবান্না শেষ করে এসে পড়লাম, ঘরটাকে এখন ক্লিন করব। তো ফার্নিচারে যে ময়লাগুলো পড়ছিল সেগুলোকে ঘষে ঘষে উঠিয়ে নিলাম, ময়লাগুলো ঝেড়ে নিলাম। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে দিবেন, তাহলে আমার জন্য অনেক উপকার হবে। ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। আর আজকে যেহেতু শুক্রবার, তো বাপ ছেলে দুজনে মসজিদে যাবে নামাজ পড়তে, তাদের জন্য পাঞ্জাবি বের করে রাখছি। গোসল করে দুজনে মিলে মসজিদে যাবে নামাজ পড়তে। তো এই তো নামাজ শেষ করে আসার পরে এই যে আমরা সবাই মিলে এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি। তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর কোনো কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে বা আমার কথাগুলো যদি ভালো না লাগে, সেজন্য আমি দুঃখিত, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।